আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স। আজকের ভিডিওতে একেবারে সহজ পদ্ধতিতে নায়রা কাট জামার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো। একেবারে সহজভাবে ধাপে ধাপে জামার এই ডিজাইনটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যে কোনো বডির মাপে খুব সহজে যে কেউ জামার এই ডিজাইনটিকে তৈরি করে নিতে পারবেন। নায়রা কাট জামার এই ডিজাইনটিকে তৈরি করার জন্য এখানে আমি 3 গজ পরিমাণ গজ কাপড় নিয়েছি। তো এখানে কাপড়টাকে আমি মেলে নিব। নায়রা কাট জামার এই ডিজাইনটিকে তৈরি করার জন্য প্রথমে আমি এখানে জামার নিচের যে কুঁচির কাপড়টা হবে সেই কাপড়টির মাপে এখানে আমি কাপড়টিকে কেটে নিব। তো এখানে আমার জামাটির নিচের লম্বা হবে মোট 29 ইঞ্চি। 29 ইঞ্চির সঙ্গে 2 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা যোগ করে মোট 31 ইঞ্চি পর্যন্ত এখানে আমি কাপড় কেটে নিব। তো এখানে সামনের এবং পিছনের জন্য 2টি পিস কাপড় লাগবে। তো 2 পিস কাপড়ের জন্য এখানে আমি 2টা ভাঁজ দিয়ে এখানে আমি সামনের এবং পিছনের জন্য জামাটির কাপড় কেটে নিব। তো এখানে আমি কাপড়টিকে 2টা ভাঁজ দিয়ে দিলাম। এবার আমি আরও একটা ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজ করে নিলাম। এবার জামাটির এখানে নিচের অংশের লম্বার মাপ অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব। আপনারা আপনাদের জামার লম্বার মাপ অনুযায়ী এখানে কাপড়টাকে কেটে নেবেন। এবার কাপড়টির এখানে মাঝখানে জয়েন্টের এই অংশটাকে এখানে আমি কেটে নিব। আমি যে কাপড়টি দিয়ে নায়রা কাট জামাটি তৈরি করছি, কাপড়টি এখানে 2 হাত বহরের। 2 হাত বহরের 3 গজ কাপড় দিয়ে খুব সহজে আপনারা নায়রা কাট জামার এই ডিজাইনটিকে তৈরি করে নিতে পারবেন। এবারে কাপড়টিকে আমি ভাঁজ করে একটা সাইডে রেখে দিব। এবার জামাটির উপরের বডির জন্য এখানে কাপড় কেটে নিব। তো কাপড়টিকে এখানে মেলে নেওয়ার পর 2টা ভাঁজ দিয়ে দিলাম। এবার জামাটির এখানে লম্বা সাইড থেকে যতটুকু ইঞ্চি আপনারা নিতে চান ততটুকু ইঞ্চি পর্যন্ত এখানে মার্ক করে নেবেন। এরপর এখানে আরও একটা ভাঁজ দিয়ে আমি এখানে মোট 4 ভাঁজ করে নিলাম। এবার কাপড়টিকে কেটে নিব। মাঝখানের এই জয়েন্টের অংশটিকেও এখানে কেটে নিব। এতে করে জামাটির সামনের এবং পিছনের বডির জন্য এখানে 2টি পার্ট বের হবে। তো এখানে আমি কাপড়টিকে কেটে নিলাম। সাইড থেকে এখানে কাপড়টি সমান হলেও মাঝখানের এই ডিজাইনটা কিন্তু এখানে সমান অবস্থাতে নেই। তাই এখানে মাঝখানে যে ফুলের ডিজাইনটা আছে সেই ডিজাইনটাকে এখানে গলার ডিজাইনের মাঝ বরাবর রেখে এখানে কাপড়টিকে আমি ভাঁজ করে নিব। একইভাবে এখানে কাপড় দুটিকে আমি ভাঁজ করে নিচ্ছি। আপনারা যখন যে কোনো ডিজাইনের জামা তৈরি করবেন তখন গলার ডিজাইনটা কিন্তু অবশ্যই মাঝ বরাবর এভাবে আপনারা ভাঁজ দিয়ে নেবেন। আজকের এই নায়রা কাট জামার ডিজাইনটি আমি তৈরি করব 36 ইঞ্চি বডির মাপে। সেই অনুযায়ী এখানে কাপড়টির লম্বা সাইড থেকে মাপ নিয়েছি আমি 14 ইঞ্চি। যেহেতু আমি 36 ইঞ্চি বডির মাপে এখানে জামাটি তৈরি করছি, 36 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই এবং লুজের জন্য এখানে মার্ক করে মোট 10.5 ইঞ্চি পর্যন্ত এখানে বডির চওড়ার মাপটা আমি এখানে নিয়ে নিলাম। উপর থেকে নিচ পর্যন্ত এখানে আমি 10.5 ইঞ্চিতে মার্ক করে নিব। এবার মার্ক অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব। এখানে সাইডের এই কাপড়টুকু আমি পরবর্তীতে ব্যবহার করব। এবার এখানে জামাটির জন্য পুটের মাপ নিয়ে নিব 6 ইঞ্চি। গলার চওড়া নিয়ে নিব 2.5 ইঞ্চি। গলার লম্বা এখানে নিয়ে নিব সামনের গলার জন্য 5.5 ইঞ্চি আর পিছনের গলার জন্য 4.5 ইঞ্চি। তো এখানে আমি গোল গলার ডিজাইন তৈরি করব। তো এখানে এভাবে আমি রাউন্ড শেপ দিয়ে দিব। এবার বগলের মাপ নিব 7.5 ইঞ্চি। এবার বাঁকা করে দাগটিকে এভাবে মিলিয়ে নিব। এবার এই কর্নার থেকে আমি 1 ইঞ্চি পর্যন্ত এখানে মার্ক করে নিব। বগলের সাইড থেকে এভাবে আমি দাগটির সঙ্গে এখানে মিলিয়ে নিব। এবার দাগ অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব। প্রথমে আমি সামনের এবং পিছনের গলা একসঙ্গে কেটে নিব। এবার শুধুমাত্র আমি সামনের গলার অতিরিক্ত অংশটুকু এখানে কেটে নিব। সাইড থেকে এখানে যেভাবে আমি মার্কগুলো করেছি সেভাবে এখানে মার্ক অনুযায়ী কাপড়টিকে আমি সম্পূর্ণভাবে কেটে নিচ্ছি। তো এখানে জামাটির উপরে বডির কাপড়টিকে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার জামাটির সামনের এবং পিছনের গলা দুটি সেলাই করে নিব। তো এখানে আমি পেস্টিংয়ের কাপড় নিয়েছি। আপনারা চাইলে পেস্টিংয়ের কাপড়ের সঙ্গে এখানে কাপড়টিকে আয়রন করে নিতে পারেন। তো এখানে আমি জামার এই কাপড়টিকে ঠিক পাশটা এখানে উপরের দিকে রেখেছি।
এরপর এখানে আমি টুকরো কাপড় আর এখানে পেস্টিংয়ের কাপড়টাকে এভাবে আমি তার উপরে রেখে দিব। এবারে জামার কাপড়টিকে আমি এভাবে উল্টিয়ে নিব। এবার একটি পিন দিয়ে এখানে আমি আটকে নিব, যেন এখানে গলার এই টুকরো কাপড়টা সরে না যায়। তো এখানে আমি কাপড়গুলোকে একসঙ্গে এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি। এতে করে জামাটির গলার অংশটাকে আপনারা খুব সুন্দর মতো সেলাই করে নিতে পারবেন। টুকরো এই কাপড়টা এখান থেকে সরে যাবে না। তো অবশ্যই এখানে আপনারা কাপড় দুটিকে একসঙ্গে মিলিয়ে পিন দিয়ে আটকে নেবেন। এবার জামাটির এখানে গলার ডিজাইনটাকে কিভাবে সেলাই করে নেবেন সেটি দেখিয়ে দিচ্ছি, যেন নতুনরা একবার দেখলেই খুব সহজে জামার এই ডিজাইনটিকে তৈরি করে নিতে পারেন। নায়রা কাট জামার এই ডিজাইনটাকে একেবারে সহজভাবে ধাপে ধাপে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। জামাটির এখানে গলার অংশটাকে সেলাই করার সময় এখানে আপনারা মেইন কাপড়ের 1/2 ইঞ্চি পরে এখানে এভাবে সেলাই করে নেবেন। তো এখানে আমি কাপড় দুটিকে এখানে সেলাই করে নিয়েছি। এবার বাড়তি টুকরো কাপড়ের এই অংশটাকে আমি কেটে নিব। এবার এখানে ছোট ছোট করে কয়েকটি কাট বসিয়ে দিব। তো একইভাবে এখানে আমি জামা দুটির গলার মধ্যে এখানে ছোট ছোট করে কয়েকটি কাট বসিয়ে দিলাম। এবার এখানে বাড়তি এই অংশটাকে এভাবে আমি গোল করে কেটে নিব। তো এখানে আমি ফেস্টিংয়ের কাপড়ের অংশটাকে এখানে গোল করে কেটে নিলাম। এবার কেটে নেওয়া এই সাইডটা থেকে এভাবে আমি ভাঁজ দিয়ে উল্টো সাইডে এভাবে আমি একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো এখানে একটি গলা সেলাই করে দেখিয়ে দিলাম, বাকি গলাটিকেও একইভাবে এখানে আমি সেলাই করে নিব। তো একই সাথে এখানে সামনের এবং পিছনের গলার জন্য এখানে আমি কাপড় দুটিকে সেলাই করে নিয়েছি। এবার গলার এই পট্টির কাপড়টাকে আমি উল্টো সাইডে নিয়ে নিব। তো এখানে একটি সাপ সেলাই দিয়ে দিব। আপনারা না চাইলে এখানে আয়রন করে নিতে পারেন। সামনের এবং পিছনের গলার অংশে একইভাবে আমি সাপ সেলাইটাকে দিয়ে দিব। তো এখানে জামাটির জন্য এখানে গলার অংশটাকে সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে জামাটির বডির অংশের সঙ্গে নিচের কুচির অংশের কাপড়টাকে সেলাই করে নিব। তো এখানে মাঝখানে যে কালো অংশে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের অংশে আমি একেবারে কোনো কুচি দিব না। সাইড থেকে বাড়তি কাপড়টিকে শুধুমাত্র এখানে সাইড থেকে কুচি দিয়ে আমি সেলাই করে নিব। এখানে জামাটির উপরে বডির অংশে আর এখানে নিচের অংশের মাঝখানে ডিজাইনটাকে মিলিয়ে নেওয়ার জন্য এখানে মাঝখান থেকে কুচি না দিয়ে আমি মাঝখানে ডিজাইনটাকে ঠিক রাখছি। তো এখানে সাইড থেকে শুধুমাত্র বাড়তি অংশটুকু এখানে আমি কুচি দিয়ে নিব, আর মাঝখানের এখানে কালো অংশটিকে এভাবে আমি মিলিয়ে এখানে সেলাই করে নিব। এতে করে জামাটি দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। এবার সাইড থেকে বাকি এই কাপড়টিকে এখানে আমি সেমভাবে এখানে কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে পুরো কাপড়টিকে এখানে কুচি দিয়ে সেলাই করে নিতে পারেন। তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব। আমি যে গজ কাপড় দিয়ে জামাটি তৈরি করছি, গজ কাপড়টির এখানে মাঝখান থেকে ডিজাইনটাকে ঠিক রাখার জন্য মাঝখানের এই অংশে আমি এখানে কুচি দেইনি। ঠিক একইভাবে জামাটির এখানে পিছনের অংশের কাপড়টিকে এখানে আমি কুচি দিয়ে সেলাই করে নিব। নায়রা কাট জামার এই ডিজাইনটিকে তৈরি করতে এই পর্যন্ত আমি যতগুলো ধাপ দেখিয়েছি আশা করছি আপনারা সম্পূর্ণটাই বুঝতে পেরেছেন। তো এখানে আমি জামাটির পিছনের অংশ বডির কাপড়ের সঙ্গে এখানে নিচের কুচির কাপড়টাকে এখানে আমি কুচি দিয়ে সেলাই করে নিয়েছি। এবার আমি জামাটির এখানে সিনার অংশটাকে এখানে জয়েন্ট করে নিব। তো প্রথমে আমি এখানে দুটো সাইড এভাবে আমি মিলিয়ে নিব। এবার একটা সাইড এখানে পট্টির কাপড়টাকে অপর সাইডের উপরে এভাবে নিয়ে নিব। এভাবে যদি আপনারা এখানে সিনার এই কাপড়টাকে জয়েন্ট করে নেন তাহলে প্রফেশনাল ওয়েতে আপনারা এখানে খুব পারফেক্টভাবে সেলাইটা করে নিতে পারবেন। এবার কাপড় দুটিকে এখানে একসঙ্গে এভাবে উল্টো সাইড থেকে আমি সেলাই করে নিব। যে কোনো জামার কাঁধের অংশটাকে জয়েন্ট করার সময় কাপড়গুলোকে আপনারা যেভাবে মিলিয়ে সাধারণত সেলাই করেন সেভাবে এখানে কাপড়গুলোকে সেট করে নিতে হবে। এরপর পট্টির কাপড়টাকে একটা সাইড থেকে আরেক সাইডে এখানে ভাঁজ দিয়ে নিয়ে গেলেই দেখবেন খুব সহজে আপনারা কাঁধের এই জয়েন্টটাকে করে নিতে পারবেন। তো এখানে আমি কাঁধের এই জয়েন্টটাকে জয়েন্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি যে সেলাইটা করেছি সেলাইটা কিন্তু দেখা যাবে না। তো এখানে জামাটির সামনের এবং পিছনের বডির পার্ট এখানে আমি সেলাই করে নিব। তো তার জন্য এখানে আমি প্রথমে জামাটির এখানে সাইড পাড়ার জন্য কাপড় মার্ক করে নিব। তো উপর থেকে এখানে আমি 20 ইঞ্চি পর্যন্ত রাখছি,
আপনারা চাইলে এর চাইতে কম বা বেশি করে রাখতে পারেন। তো এখানে সাইড পাড়ার এই অংশটা থেকে প্রতিটা ভাঁজের মধ্যে এভাবে আমি মার্ক করে নিব। তো এখানে জামার এই কাপড়টাকে একটা সাইডে রেখে দিলাম। এবার আমি জামাটির জন্য এখানে হাতার কাপড় কেটে নিব। তো এখানে হাতার কাপড়টি এখানে যতটুকু চওড়া প্রয়োজন ততটুকু চওড়া এখানে ঠিক রেখে এখানে আমি কাপড়টিকে কেটে নিলাম। মাঝখানের এই জয়েন্টের অংশটাকে এখানে আমি কেটে নিব। তো এখানে কাপড়টি 2 ভাঁজে আছে, আরও একটা ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজ করে নিলাম। আমি যেই পাশে আছি সেটি বন্ধ সাইড আছে। জামার এই ডিজাইনটি দেখার সময় কোথাও যদি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে যে হাতাটি আমি কেটে নিব, হাতাটির এখানে লম্বার মাপ হচ্ছে 16.5 ইঞ্চি। আমি পরবর্তীতে টুকরো কাপড় দিয়ে হাতার অংশটাকে এখানে বাড়িয়ে নিব। তো এখানে চওড়া সাইড থেকে রেখেছি এখানে 9.5 ইঞ্চি। এবার এই সাইডটা থেকে এখানে 3 ইঞ্চিতে মার্ক করে নিব। তো এখানে যতটুকু চওড়া আছে তার এখানে মাঝ বরাবর থেকে এভাবে আমি বাঁকা করে দাগটিকে মিলিয়ে নিব। এখানে আমি মোহরের মাপ নেব সেলাই সহ 6.5 ইঞ্চি। এবার বগলের মাপ থেকে এখানে আমি মোহরের মাপ পর্যন্ত এভাবে বাঁকা করে দাগটিকে মিলিয়ে নিব। এবার দাগ অনুযায়ী হাতার এই কাপড়টিকে আমি কেটে নিব। এবার আমি জামাটির এখানে মোহরি সাইড থেকে হাতার জন্য এখানে লম্বা অনুযায়ী এখানে কাপড়টিকে বাড়িয়ে নিব। জামাটির এখানে বডির কাপড় কেটে নেওয়ার সময় সাইড থেকে যে টুকরো কাপড়গুলো বেঁচেছে সেই কাপড় থেকে এখানে আমি 2 পিস কাপড় নিয়ে নিলাম। অতিরিক্ত কাপড়টুকু এখানে কেটে নিয়েছি। টুকরো এই কাপড়টা এখানে চওড়ায় আছে মোট 5 ইঞ্চি। এবার হাতার কাপড় দুটিকে এখানে আমি মাঝখান থেকে এভাবে মার্ক করে নিব। এতে করে কাঁধের অংশে সেলাই করে বা জয়েন্ট করে নিতে সুবিধা হবে। এবার প্রথমে আমি এখানে জামার হাতার অংশে এখানে মোহরি সাইডে কাপড় দুটিকে সেলাই করে নিব। তো কাপড় দুটিকে এভাবে আমি 2 ভাঁজ দিয়ে দিব। 2 ভাঁজ দিয়ে খোলা পাশটাকে এভাবে আমি মোহরির সাইড থেকে সেলাই করে আটকে নিব। সাইড থেকে বাড়তি অংশটুকু এভাবে আমি কেটে নিব। তো এখানে আমি একইভাবে জামাটির জন্য 2টি হাতা সেলাই করে নিয়েছি। আপনারা যদি হাতার এই কাপড়টিকে বাড়িয়ে নিতে না চান সেক্ষেত্রে আপনারা এভাবেই রেখে দিতে পারেন। এবার এখানে জামাটির মোট হাতা লম্বা হয়েছে 18 ইঞ্চি। এবার হাতা দুটিকে এখানে জামার সঙ্গে আমি সেলাই করে নিব। তো জামাটির এখানে ঠিক পাশের উপরে এখানে হাতার এই কাপড়টিকে উল্টো সাইডটা উপরের দিকে রেখে আমি সেলাই করে নিব। একইভাবে হাতা দুটিকে এখানে আমি জামাটির সঙ্গে সেলাই করে নিব। তো এখানে জামার হাতা দুটিকে এখানে আমি 2টা সাইডে সেলাই করে নিয়েছি। এবার জামাটির উল্টো সাইডে এভাবে সাইড পাড়া পর্যন্ত আমি সেলাই করে নিব। তো একইভাবে এখানে জামাটির 2টা সাইডে এখানে সাইড পাড়া পর্যন্ত আমি সেলাইটাকে করে নিব। সেলাইটা করে নেওয়া হয়ে গেলে কামিজের সাইড পাড়া আমরা যেভাবে সেলাই করি জামাটিরও এখানে আমি সাইড পাড়ার অংশটাকে এভাবে আমি উল্টো সাইডে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো এক্স্যাক্টলি কিন্তু সেলাইটা এখানে কামিজের মতো করে সেলাই করে নিতে হবে। এবার নিচ থেকে এখানে আমি উল্টো সাইডে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো এখানে আমি নায়রা কাট এই জামার ডিজাইনটিকে এখানে সেলাই করে নিয়েছি। এবার সাইড থেকে আমি দড়ি লাগাবো। তো এখানে উপর থেকে এখানে সাইড পাড়ার অংশ থেকে 1 ইঞ্চি পরপর এভাবে আমি 3টি মার্ক করে নিব। সেম মার্কটা এখানে আমি 2টা সাইডেই করে নিব। নায়রা কাট ডিজাইনের এই জামাটি তৈরি করতে এখানে আমি আগে থেকে দড়ি সেলাই করে নিয়েছি। তো এখানে দড়িগুলো এখানে আমি ছোট ছোট করে 1.5 ইঞ্চি লম্বা রেখে কেটে নিয়েছি। এবার 1.5 ইঞ্চি লম্বা এই দড়িগুলোকে এভাবে আমি উল্টো সাইডের দিকে দিয়ে সেলাই করে এগুলোকে আটকে নিব। তো এখানে প্রতিটা মার্কের সাথে এখানে একটি করে দড়ি সেলাই করে নিব। তো এখানে দড়িগুলোকে কিভাবে সেলাই করতে হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রতিটা দড়ি যখন সেলাই করবেন তখন খুব ভালোভাবে এগুলোকে আপনারা সেলাই করে আটকে নেবেন যেন এগুলো পরবর্তীতে খুলে না আসে। তো এখানে দড়িগুলোকে 2টা ভাঁজ দিয়ে এভাবে আমি এখানে উল্টো সাইডের দিকে দিয়ে এভাবে সেলাই করে নিব। তো এখানে আমি প্রতিটা সাইডে 3টা করে এভাবে দড়ি লাগিয়েছি। আপনারা চাইলে এখানে 4টি বা 5টি পর্যন্ত এখানে দড়ি এভাবে লাগিয়ে সেলাই করে নিতে পারেন।
ঠিক একইভাবে জামাটির এখানে অপর সাইডেও এখানে আমি দড়ি সেলাই করে নিয়েছি। তো এখানে এরকম একটি লম্বা দড়ি আমি লাগিয়ে নিয়েছি। যে দড়িটা এখানে লাগিয়েছি সেটি এখানে লম্বায় আছে মোট 33 ইঞ্চি। তো এখানে 4 বাই 4 ইঞ্চি চওড়া এবং লম্বা রেখে এখানে আমি কয়েকটি কাপড় নিব। তো এখানে কাপড়টাকে এভাবে আমি ভাঁজ দিয়ে একটি ফুল তৈরি করে নিব। একটি ফুল তৈরি করতে আমার এখানে 3 পিস কাপড় লাগবে। তো এখানে কাপড়গুলোকে এভাবে আমি মিলিয়ে সেলাই করে নিব। তো এখানে ভালো করে লক্ষ্য করলে দেখবেন এখানে সেলাইটাকে আমি কিভাবে করে নিচ্ছি। তো এখানে কাপড় 3টিকে এভাবে আমি সেলাই করে আটকে নিলাম। এবার সাইড থেকে বাড়তি কাপড়টুকু আমি কেটে নিব। তো এখানে কাপড়টিকে আমি কেটে নিলাম। এবার দড়ির এই কাপড়টাকে এখানে মাঝখান থেকে এভাবে রাখবো। তো এভাবে আমি কাপড়টিকে এখানে ভাঁজ দিয়ে নিব। এবার কর্নারের এই অংশটাকে ভেতরের সাইডের দিকে এভাবে আমি মুড়িয়ে সেলাইটাকে করে নিব। নায়রা কাট জামার মধ্যে এভাবে সাইড থেকে খুব সুন্দর করে আপনারা ডিজাইন করে যদি দড়িগুলোকে তৈরি করে নেন, এতে করে জামার ডিজাইনটা দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে আমি ফুলটাকে তৈরি করে নেওয়ার পর কাপড়টিকে এবার উল্টিয়ে নিব। তো এখানে কাপড়টিকে উল্টিয়ে আমি ঠিক পাশটা এখানে উপরের দিকে নিয়ে আসব। একইভাবে বাকি দড়িগুলোর মধ্যে এখানে আমি ফুলটাকে তৈরি করে নিব। নায়রা কাট জামার এই ডিজাইনটি একেবারে সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেন খুব সহজে ঘরে বসে যে কেউ জামার এই ডিজাইনটিকে তৈরি করে নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।